এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, তাজিকিস্তানের রাজধানীতে অবস্থিত। এটা হচ্ছে আমাদের এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির যে মেদগারদো ক্যাম্পাস থেকে মাত্র 2 মিনিটের হাঁটা দূরত্বে। তো এটা হচ্ছে বিশাল বড় একটা বোটানিক্যাল গার্ডেন, অ্যাজ লাইক বাংলাদেশে যেরকম বোটানিক্যাল গার্ডেন আছে সেরকম। তো আমি আপনাদেরকে এই পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। তো এইখানে আপনি অনেক ট্যুরিস্ট স্পট হিসাবে এখানে অনেকে ঘুরতে আসে, অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট থেকে শুরু করে বিভিন্ন লোকালরা এসে থাকে। তো এইখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট, আপনারা যারা আসবেন তাজিকিস্তানে, আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন, যেহেতু আপনাদের ক্যাম্পাসের খুব কাছে। আর এইখানে হচ্ছে বিভিন্ন পিকনিক করার জন্য অনেক মানুষ এসে থাকে। এটা অনেক বড়, চলেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা কিন্তু বিশাল বড় একটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অনেক ট্যুরিস্ট আসে, অনেকে এখানে সে যে লোকাল ড্রেস পরেও আসছে। সো আপনারা কিন্তু এটাতে যদি সুযোগ হয় কখনো তাজিকিস্তানে যদি কেউ ঘুরতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে আসবেন। আর আমি এখানে হচ্ছে কিন্তু আপনারা হচ্ছে ঘোড়াতে চড়তে পারবেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, তো সবগুলোই আমি দেখানোর চেষ্টা করব। এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য বিভিন্ন রকমের কার থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক ফ্যামিলি এখানে ঘুরতে আসে। আর রাস্তার দুই পাশে শুরুতেই হচ্ছে অনেক টিউলিপ ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ফ্যামিলি এখানে এসেছে। হ্যালো, এখানে হচ্ছে অনেক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার রাইড নেওয়া যায় এখানে। এখানে অনেক ট্যুরিস্টরা এসে থাকে, বেশ কয়েকটা আপনারা এখানে হচ্ছে কার পেয়ে যাবেন। এই কারগুলো দিয়ে কিন্তু আপনি পুরো পার্কটাও চাইলে ঘুরতে পারেন। এই কারগুলো হচ্ছে পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে সামারে অনেক বেশি মানুষ আসে, সামারে অনেক ট্যুরিস্টরাও, এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরাও আসে। চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক, আমি আসলে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। বোটানিক্যাল গার্ডেনে আমি হাঁটতেছি, এখানে অনেকগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ পিকনিক করতেছে। বিভিন্ন মানুষ তাদের ফ্যামিলি নিয়ে এসে এখানে বিভিন্ন জায়গাতে তারা মাদুর পেতে বসে একসাথে খাওয়া দাওয়া করতেছে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে এরকম ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম রাইড নেওয়া যায়। মানুষ অনেকেই হচ্ছে এই যে মাদুর নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, তারা বসে হচ্ছে একসাথে ফ্যামিলি গেট টুগেদার করে। আর এই ছোট ছোট কারগুলো হচ্ছে রিমোটে চলে, বিভিন্ন বাচ্চারা এগুলো কারগুলোতে উঠে পুরো পার্কের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়। আসলে জিনিসটা খুবই সুন্দর। এই বোটানিক্যাল গার্ডেনটা অনেক সুন্দর, বিভিন্ন গাছগাছরা দিয়ে এখানে আসলে ভর্তি, বিভিন্ন রকমের ফুলের বাগান আছে বিভিন্ন জায়গাতে। তো এটার লোকেশনটা হচ্ছে একদম দুশানবে সিটির মাঝখানেই, বিশাল বড় একটা পার্ক। তো এখানে হাঁটার জন্য সুবিশাল রাস্তা আছে, বিভিন্ন ফ্যামিলিরা এখানে গেট টুগেদার করতে আসে। আর এখানে হচ্ছে বিভিন্ন বিরল প্রজাতির গাছগাছালি আছে পার্কটাতে, এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন রাইড টাইড আছে। আমি এই জায়গাটাতে আগে কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম আমি আসলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা খেলা করতেছে, অনেক ফ্যামিলি তাদের বাচ্চা নিয়ে আসছে। তো এই বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে প্রায় 40 হেক্টর জায়গা নিয়ে অবস্থিত। এটা বেসিক্যালি হচ্ছে প্রায় 100 একরের উপরে জায়গা, মানে 40 হেক্টর মানে 100 একরের উপরে জায়গা নিয়ে অবস্থিত দুশানবে শহরের মাঝখানে। এটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল 1930 সালের দিকে। এটা সোভিয়েত আমলে এটা তৈরি করা হয়েছিল গবেষণার কাজে। বিশ্বের প্রায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে এই জায়গাটাতে তখন রোপণ করা হয়েছিল।
তারপর থেকে এই জায়গাতে বিভিন্ন রকমের গ্রিন হাউস থেকে শুরু করে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে ওই সময় থেকে এটা প্রথমে সোভিয়েত আমলে শুধু গবেষণার জন্য ব্যবহৃত হতো। তারপরে এটা 2007 সালের দিকে আবার এটাতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং বিভিন্ন রকমের কালচারাল হাউস থেকে শুরু করে বিভিন্ন লোকালদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো তারপর থেকে এখানে বিভিন্ন রকমের পিকনিক, বিভিন্ন রকম বিয়ের ফটোশ্যুট থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিস্টরা এই জায়গাটা ভ্রমণ করতে পারে। এবং এই জায়গাটাতে বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক হাজার প্রজাতির বিরল প্রজাতির গাছ এই জায়গাতে আছে এবং এই জায়গাতে বিভিন্ন সোভিয়েত সময় থেকেই এই জায়গাতে বিভিন্ন গবেষণা হয়ে থাকে বিভিন্ন উদ্ভিদ নিয়ে। তো সেই সম্পর্কে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন এই জায়গায় অনেক গাছ আছে। তো এইখানে আপনারা যদি আসেন একটা প্রাকৃতিক স্বর্গের মতো জায়গা পাবেন, যেখানে আপনি ন্যাচারাল বাতাসের মাঝখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। এখানে অনেক ট্যুরিস্ট আসে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা ক্রাউড, অনেক মানুষ এখানে ঘোরাঘুরির জন্য এসেছে। জায়গাটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফুলের সমাহার আছে, যেমন আমার সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের টিউলিপ, যেমন এই সামনে সাদা টিউলিপ আছে। তো এরকম বিভিন্ন ফুল এবং বিভিন্ন প্রজাতির গাছে জায়গাটা পুরোপুরি আপনার হচ্ছে সমাদৃত। তো আমার সামনে আমি একটা সুবিশাল টিউলিপ বাগান দেখতে পাচ্ছি, আমি টিউলিপের বাগানের দিকে যাচ্ছি। ওয়াও, এখানে অনেক টিউলিপ ফুল একসাথে ফুটে আছে, পুরো জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট রিসোর্ট টাইপ আছে। তো যদি কোনো ট্যুরিস্ট চায় এখানে স্টে করবে, এখানে পিকনিক করবে, তারা কিন্তু এখানে পিকনিক করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকাল মানুষরাও কিন্তু এখানে ঘুরতে আসছে, বাচ্চা নিয়ে ঘুরতে আসছে। আসলে এত সুন্দর টিউলিপ ফুল আমি আসলে চায়নাতে দেখেছিলাম, এরপরে এখানেই দেখলাম অ্যাট ফার্স্ট পুরো টিউলিপের বাগান। এখানে মানুষরা ছবি তুলতেছে ফুলের সাথে। এই যে আমার সামনে একটা আপনারা রিসোর্ট টাইপ দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু অনেকগুলো ছোট ছোট রিসোর্টও আছে এটার ভিতরে লেক থেকে শুরু করে আরও বেশ কিছু ট্যুরিস্টদের জন্য বিভিন্ন কিছু আছে, কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। এখানে অনেক গাছ আছে যেগুলো সোভিয়েত আমলে থেকেই এখানে আছে, প্রায় অলমোস্ট প্রায় 80-90 বছরের বয়সের গাছও আছে এখানে, যেহেতু এটার বয়সই হচ্ছে প্রায় 95 বছর। দুশানবে সিটিকে কিন্তু ফুলের শহরও বলা হয়, কারণ দুশানবেতে এত পরিমাণ ফুল হয়, এখানে প্রত্যেকটা সিজনে আপনি বিভিন্ন রকম ফুল দেখতে পারবেন। এখন হচ্ছে টিউলিপের সিজন। পুরো আমি যেই পার্কটাতে এসেছি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এই পুরো গার্ডেনটাতেই কিন্তু এখন ফুলে ফুলে সমারোহ। ম্যাক্সিমাম ফুল হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টিউলিপ ফুল। আপনারা হয়তো বা আসলে এখানে ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এই পার্কটাতে হচ্ছে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়ে থাকে, সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র আছে পার্কের ভিতরেই, আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এইখানে হচ্ছে কৃত্রিম লেকও কিন্তু আছে, আপনারা চাইলে এখানে ওই লেকের মাঝখানেও ঘুরতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফ্যামিলিরা আসছে, তারা কিন্তু তাদের ফ্যামিলি সহ একসাথে বিভিন্ন ফটোশ্যুট করতেছে। আর ফুল কত সুন্দর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম কিন্তু কম হইলেও কয়েকশো প্লেসেস আছে যে জায়গাতে এরকম ফুলের সমাহার আছে। হ্যালো,
আসলে জায়গাটা আজকে অনেক বেশি ক্রাউড, যেহেতু আমি আজকে রবিবারে এসেছি। হ্যালো হ্যালো, যেহেতু আমি রবিবারে এসেছি, রবিবারে কিন্তু ওদের উইকেন্ড থাকে। তো এইখানে মনে হয় এগুলো হচ্ছে ল্যাভেন্ডার মনে হচ্ছে। এখানটাতে পুরোটা জুড়েই এরকম গাছ আছে, মানুষ খেলাধুলা করতেছে। তা আমরা এখন অলরেডি বেরিয়ে গেছি পার্ক থেকে। সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশেই। এখানে অনেক ট্যুরিস্ট আসে, অনেক লোকাল পিপুলরা আসে। আমি অনেকগুলো ইউরোপিয়ান ট্যুরিস্টকেও দেখলাম। তো এটা আসলে এতটাই যে আমি হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি। তো এখন আমি আমার বাসার দিকে চলে যাব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।